বিসমিল্লাহির রহমানির রহিম। সহযোগিতা টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম সাজু। আশা করছি ইতিমধ্যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন। আর যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন তবে আর দেরি নয়, এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আজ আমি আলোচনা করব খাবার আলু এবং কোল্ড স্টোরেজে রাখা আলুর মধ্যে পার্থক্য সম্পর্কে। স্টক ব্যবসায়ী ভাইদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাংলাদেশে প্রতি বছর আলুর নবান্ন উৎসব পালিত হয় অক্টোবর মাসের 15 বা 16 তারিখে। সাধারণত নীলফামারী, রংপুর, দিনাজপুর ও বগুড়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এই উৎসবটি পালিত হয়। এরপর থেকে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি পর্যন্ত আলু হারভেস্ট করা হয়, তবে এই সমস্ত আলু শুধুমাত্র খাওয়ার জন্য ব্যবহার করা হয়। কোল্ড স্টোরেজে রাখা এই আলু কোনোভাবে সম্ভব নয়। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তোলা আলু কোল্ড স্টোরেজে সংরক্ষণ করতে হয়। এখন আমি আলোচনা করব খাবার আলু এবং কোল্ড স্টোরেজে রাখা আলুর মধ্যে পার্থক্য সম্পর্কে। খাবার আলু, এই আলু সাধারণত হারভেস্ট করা হয় আলুর গাছের বয়স 55 থেকে 90 দিন বয়সী গাছ থেকে। এই আলু সাধারণত অপরিপক্ক থাকে, যার কারণে এর ছাল বা চামড়া হয় খুবই পাতলা। আলুর ভেতরে পানির পরিমাণ বেশি থাকায় এই আলু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব নয়। এই আলুর দাম কোল্ড স্টোরেজে রাখা আলুর দামের চেয়ে 2 থেকে 4 টাকা পর্যন্ত কম বেশি হয়ে থাকে। অন্যদিকে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা আলু হারভেস্ট করা হয় 90 থেকে 100 দিন বয়সী গাছ থেকে, যার ফলে এই আলু হয় পরিপক্ক এবং এর চামড়া বা ছাল হয় মোটা। এই আলুকে পূর্ণ পরিপক্ক করার জন্য এবং আলুর রস কমানোর জন্য আলু তোলার 2 সপ্তাহ আগেই আলুর ডাল কেটে দেওয়া হয়, যার ফলে আলু দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে কোনো অসুবিধা হয় না এবং এর কালার এবং কোয়ালিটি থাকে অটুট। আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো দিন ভিন্ন কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকা হয় যেন। আল্লাহ হাফেজ।